রাজনীতি জিনিসটা আমি ঠিক বুঝি না। অনেক কিছুই বুঝি না। তো যেটা বুঝি না সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু আমার একটা সবথেকে বড় বদঅভ্যাস হচ্ছে বেশি ভাবা আর প্যাটার্ন খোঁজা। ফরমার সায়েন্স টিচার ছিলাম তো, বলে একটা প্যাটার্ন একটা দেখতে পাই। সেই জায়গা থেকে বেশ আমেরিকার বর্তমান রাজনীতিটা বেশ মজা পাই। ধরুন 2002-এ যখন আসি তখন জর্জ বুশ প্রেসিডেন্ট। 2002-এ যখন স্কলারশিপ নিয়ে আমেরিকাতে প্রথম আসি 25 বছর বয়সে, তখন প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ। তো জর্জ বুশ তো সেকেন্ড টার্ম হবে না, জাস্ট মানে এমন অবস্থা যে মানে সাধারণ জনতার পছন্দ করছে না। তো হঠাৎ করে আম, একটা যুদ্ধ লাগিয়ে দিল, ইরাক ওয়ার। সারা দেশ পুরো দেশপ্রেমিক হয়ে গেল। তারপর আর একটা চাল দেখলাম, সেটা হচ্ছে আমরা তো ফুল স্কলারশিপ এসেছি, আমরা এমপ্লয়ি, স্টুডেন্ট হলেও এমপ্লয়ি, আমাদের একদম ট্যাক্স দিতে হতো একদম, মানে কর্মী হিসাবে, কারণ আমরা পার্ট টাইম, আমরা কাজও করছি আবার ছাত্র, একটা ইন্টারেস্টিং কম্বিনেশন। ফলে আমরা ফুল ট্যাক্স আমাদের দিতে হয়। আর আমি যেহেতু মে মাসে এসেছি, 6 মাসের বেশি থাকলে পুরো বছরে আলাদা হারে ট্যাক্স দিতে হয়। আমি যদি আগস্টে আসতাম অন্য স্টুডেন্টদের মতো, তাহলে হয়তো কম ট্যাক্স দিতে হতো, কারণ 6 মাসের কম সময়। তো যাই হোক, তো হঠাৎ করে দেখলাম, আমি ট্যাক্স ফাইল করেছি, তারপরে 2003 সালে হঠাৎ করে দেখলাম আমার অ্যাকাউন্টে 600 টাকা ঢুকে গেছে। আমার 600 টাকা তো অনেকটা টাকা, কারণ আমরা স্কলারশিপে তখন আমাদের দিত বছর, মানে মাসে হাত খরচ হিসাবে, মানে টিউশনটা পে করে দিত পুরো পুরো 6 বছরের স্কলারশিপে, আর হেলথ ইন্স্যুরেন্স কমপ্লিট পে করে দিত। আর তারপরে মাসে দিত $1210 করে। এবার সেটাকে ওই বাই উইকলি চেক আসতো, মানে 1210 মানে 605, 605-এর উপরে ট্যাক্স ফ্যাক্স দিয়ে ওই হাতে একটা আসতো আর কি। হ্যাঁ, মানে $550, $565, $567 এরকম করে আর কি একটা কিছু আসতো। তারপরে আবার বছরের শেষে গিয়ে বাকি ট্যাক্স দিতে হতো। আমি তো ম্যাক্সিমাম নিয়ে নিতাম, যাতে ওই দেশ থেকে ধার ফার নিয়ে এসেছিলাম সেগুলো যাতে ফেরত করতে পারি। তো সেখানে হঠাৎ করে অ্যাকাউন্টে $600 ঢুকে গেলে তখন তো টেনশন লাগে। তো আমি গিয়ে যে আমার যে ট্যাক্স ফিল আপ মানে ইয়ে করতো আর কি, ট্যাক্স ফাইল করতো, তাকে বললাম যে এটা কী আমি তো এখানকার নাগরিকও নই, আমি এখানে পড়াশোনা করতে এসেছি F1 স্টুডেন্ট ভিসাতে, এই যে $600 এটা মনে হয় ভুল করে এসে গেছে, আমি কী করে ফেরত দেবো? বললো না না না, যে ওটা যারা তুমি তোমার ট্যাক্স স্ট্যাটাস হিসাবে তুমি এখানকার রেসিডেন্ট, কেনটাকি রেসিডেন্ট, কারণ তুমি তো ট্যাক্স ফাইল করেছো তোমার ট্যাক্স স্ট্যাটাস অনুসারে। আর ওরা যারা যারা ট্যাক্স ফাইলস করেছে তাদের 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 ওটা প্রাপ্য। আরে বাহ, বেশ ভালো। তো এই $600 আর ইরাক ওয়ার দুটো নিয়ে জর্জ বুশ হু হু করে জিতে গেল। এইবারে মজাটা হচ্ছে, আমি তো প্যাটার্ন ফাইন্ডার। এখনকার যা রাজনীতি, যেটা দেখে আমার মনে হয় যে বলা খুব মুশকিল, কিন্তু আমি ওই প্যাটার্নটা দেখতে পাই খুব সুন্দর। তেই দেখলাম জনপ্রিয়তাটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, সেটাকে তোলার জন্য বা নজরটা অন্যদিকে ঘোরানোর জন্য বা সামথিং, মানে দিনের শেষে যে যা লঙ্কায় সেই হয় রাবণ। হ্যাঁ, মানে সে সারা পৃথিবীর রাজনীতি এক, মানে বাংলার রাজনীতিও এক আর আমেরিকার রাজনীতিও এক। বাংলাতে তো যাই হোক একটা বদল এসেছে, বদল এসেছে এক হিসাবে ভালো, কারণ 77 সালের আগে আমি জন্মেছি 1977, তা আমি বলতে পারবো না। তো 77 থেকে তো ওই পশ্চিমবঙ্গে আর দিল্লিতে একই সরকার তো কখনো ছিল না, ওটা থাকলে একটু সুবিধা হয়। যেমন আরকানসার কথা বলছি, আরকানসা তো ওই ওয়েস্ট বেঙ্গলের কমিউনিস্ট গভর্নমেন্টের মতো আর কি, মানে এক হিসাবে ছিল, কারণ আরকানসা হচ্ছে ভোট হলেও রিপাবলিকান, না হলেও রিপাবলিকান, মানে এখানে মানে যারা একটু শিক্ষিত, আমরা প্রো এডুকেশন আর কি, আমরা একটু বাঁপাটা একটু ছোটো, বাঁ দিকে হেঁটে থাকি, আমাদের খুব ভয় ভয়ে থাকতে হয় বা কম বুঝে সুঝে কথা বলতে হয় আর কি। মানে এখানে ওই মানে ভোট হলেও রিপাবলিকান পাবে আরকানসা। তাতে সুবিধা হয় কি, ইমপ্লিমেন্ট করার জন্য আর কি, নিয়ম কানুন ভাঙা বলুন আর গড়া বলুন দুটো দিকেই আর কি, ওই সরকার যা বলছে একটা তক্ষুনি হয়ে যায়। আহ, একদম কোনো রেজিস্ট্যান্স ছাড়াই, যেটা হয়তো ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক বা নিউ জার্সি ওরা কিছুটা রেজিস্ট্যান্স দেবে তারপরে করবে আর কি, শিক্ষিত স্টেট যেটা সেগুলো করবে। তো সেই হিসাবে দেখতে গেলে তো যখন বর্তমান প্রেসিডেন্ট যিনি এখন, হ্যাঁ, সবেতেই আছেন, জুতো বিক্রিতেও আছেন, বাইবেল বিক্রিতেও আছেন, প্লেন ঘুষ নেওয়াতেও আছেন, হুমকি দেওয়াতেও আছেন, আহ, গরিব গরিব স্টেটের বাচ্চারা এর খেতে পেতে পেত, সেই পয়সা বন্ধ করে দেওয়াতেও আছেন। আহ, আর কি বলবো, আহ, দিনের শেষে যে কি দাঁড়াবে বলা মুশকিল। তো যাই হোক, হঠাৎ করে আমার মনে হলো যে এই যখন জনপ্রিয়তা কমছে, ওই যুদ্ধ লাগাবো লাগাবো করতে করতে মনে হয় যুদ্ধটা লাগিয়েও দেবে, এবার দিলেও সেটা। এবার একটা যুদ্ধ যেহেতু ঘেঁটে গেছে, মানে সেই আমাদের ছোটবেলার গল্পের মতোই আর কি, তুই দোষ করিস নি, মানে সিংহ বলছে আর কি, তুই দোষ করিস নি, তাহলে তো নিশ্চয়ই তোর বাবা নিশ্চয়ই দোষ করেছিল, সুতরাং তোকে পয়সা দিতে হবে পরিষ্কার কথা। এখন এই গল্প চলছে আর কি।
যে একটা দেশের এগেনস্টে যাবে, তাদেরকে যদি ম্যানেজ করতে না পারে, আর সবাই তো বুঝে গেছে, তখন আবার অন্য একটা কি শুরু করবে কেওড়া, তো ওইটা একটা ভয় লাগে। তবে আমার এখন ওই প্যাটার্ন দেখে আমার যেটা মনে হয় যে 2003 যে $600 ঘুষ আর কি, ছাড়া যারা এবার রেক্স ফাইল করেছি তাদেরকে $600 করে জর্জ বুশের ফেডারেল গভর্নমেন্ট থেকে দিত আর কি অ্যাকাউন্টে, আমিও নিয়েছি। তো আমার মনে হয় হয়তো আগামী 1 বছরের মধ্যে যেভাবে দিনগুলো চলছে, হিস্ট্রি রিপিটস বলে না, ওই রকমই একটা হবে, যে সবার অ্যাকাউন্টে হয়তো $2000 করে আবার ঢুকবে। এটা আমার ধারণা, সায়েন্স টিচার হিসাবে ইন্টুইশন, দেখা যাক। তবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমার একটা বুদ্ধবাবু সাপোর্টার, বুদ্ধবাবু কিছু করার চেষ্টা করছিলেন। আহ, বেনজল ছিল, কিন্তু এইটা তো সত্যি কথা যে আমার বাবা হাই স্কুলের মাস্টারমশাই, তো যারা মাস্টারমশাই রিজিয়ন, তারা ওই 77-78 যখন সরকারটা আসে, ওরা অ্যাটলিস্ট টিচারদের একটু দেখেছিল। তারপরে তো জল জল জমে থাকলে এক জায়গাতেই শ্যাওলা হয়। তো আশা করবো যে নতুন সরকার এসেছে আর কি, ওদের অনেক কিছু আমার পছন্দ, হয়তো অনেক কিছু পছন্দ হবে না, হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক, ওরা গুজরাটে কিন্তু ঠিক সাপোর্টটা পেয়ে যাচ্ছে, যাই করুক। আমি জানি না, আমার গুজরাটি বন্ধু বান্ধব যারা, তারাও কিন্তু ওরা মানে হয়তো এখনকার যে প্রাইম মিনিস্টার, সে হয়তো ইফতারে যাবে না, হয়তো হাত মেলাবে না, কিন্তু কারো ক্ষতি কিন্তু করেনি গুজরাটে, হ্যাঁ, তাদেরকেও কিন্তু সমান তালে এগিয়ে নিয়ে গেছে। এখন গুজরাট মডেলটা যদি এখন পশ্চিমবঙ্গে হয়, তাহলে দেখি কিছু বেকার ছেলে চাকরি বাড়ি পাবে আর কি, হ্যাঁ। মানে আমাদের যারা চেনা জানা বন্ধু বান্ধব গেছে, সবাই তো ওই বোম্বে বা আহমেদাবাদ, হ্যাঁ, বা পুনে ওই রিজিয়নে, বা নাহলে ব্যাঙ্গালোর, যারা আইটি কোচে কাজ করে তারা ব্যাঙ্গালোর, খুব কমই তো কলকাতায় আছে। তো তাদের যদি একটা চাকরি বাড়ি হয়, খারাপ কি, ভালো লাগবে হয়তো। আমি হয়তো 10 বছর পরে, যখন আমার ছোটো মেয়েটা এখন ক্লাস 2, ও তো 12 ক্লাস হয়ে গেলে, 18 হলে তো পাখি উড়ে যাবে, হয়তো আমি গিয়ে আবার দেশে আবার শুরু করবো। আহ, যদি একটা চাকরি বাড়ি যদি নাও হয় আর কি, কন্ট্রাক্ট কাজ করা, মানে দেশে চা দোকানের আড্ডা, তো সেই রকম একটা পরিবেশ যদি তৈরি করতে পারে। আর এটা তো ঠিক, যারা নতুন যারা আসে ওরা কম চুরি করবে। আমি তো বলি রাজনীতিকদের ধরে ধরে প্যারেটো প্রিন্সিপাল পড়ানো উচিত। প্যারেটো প্রিন্সিপাল আমি খুব বিশ্বাস করি, জীবনে সব ক্ষেত্রে লাগাই, আর আমার মনে হয় সব ক্ষেত্রে একটা কাজে লাগে। যেমন আমি যদি 100টা ভিডিও তৈরি করি, 80টা ভিডিও থেকে 20% অডিয়েন্স আসবে, আর 20টা ভিডিও থেকে 80% অডিয়েন্স আসবে। আমি যদি পরীক্ষার জন্য 10 ঘন্টা পড়ি, হ্যাঁ, আমার ওই 80% স্কোর আসবে, আমার যে স্কোর তার 80% আসবে ওই, হ্যাঁ, 2 ঘন্টাতে পড়ার থেকে, আর বাকি 8 ঘন্টা পড়ার থেকে আসবে 20%, মানে ওটা প্যারেটো প্রিন্সিপাল বলে। এবার সেই হিসেবে ধরলে আমার বলি মানে পলিটিশিয়ানদের, তোমরা প্যারেটো প্রিন্সিপাল ব্যবহার করো না, তোমরা 80% কাজ করো, 20% চুরি করো। একদম 100% চুরি করলে কি করে হবে? কারো না কোনো চোখে তো পড়বেই রে বাবা। সেই আর কি। তো আমেরিকার রাজনীতি নিয়ে আমার 2 পয়সার মতামত হচ্ছে, যেভাবে চলছে একটা তো লেগে গেছে, 2002-এ জর্জ বুশের যুদ্ধ লাগিয়ে দাও, আর যে আহ, জনপ্রিয় হয়ে আবার ফিরে আসো গোছের। তো অ্যাটলিস্ট কারেন্ট প্রেসিডেন্ট থার্ড টার্ম কি ভগবান জানে, এরকম মানে উৎকট ব্যাপার সৃষ্টি হবে, আদৌ হবে কি না। কিন্তু পার্টিকে যদি রাখতে চায়, তাহলে আমার মনে হয় যুদ্ধ লাগিয়ে জনপ্রিয়তা একটা সহজ সস্তা ব্যাপার। আর একটা হচ্ছে জনগণকে ঘুষ দেওয়া, কারণ এখন তো গ্যাসের খরচ যা বেড়ে গেছে, ওরে বাবা। মানে আম, যখন কাজ করতাম 8 বছর আগে, তখন ওই একটা সুবিধা ছিল, তখন হচ্ছে ভাবতে হতো না। মানে অ্যাটলিস্ট ক্রেডিট কার্ড জিরো ব্যালেন্স অলওয়েজ, তারপরে মাসে মাসে মাইনে পেয়ে যাই, W2 জব, মানে ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি, মাসের শেষে একদম মাইনে ঢুকে যায় অ্যাকাউন্টে ডাইরেক্ট। ফলে ওই দোকানে গিয়ে যে যখন যেটা কিনতাম, মানে কেনা কোনো অসুবিধা হতো না, ব্র্যান্ডেড খাবার দাবার, ব্র্যান্ডেড পাউরুটি, হেনা তেনা, ফল যেটা ইচ্ছে হবে এদিক সেদিক। এখন কিন্তু ভাবতে হয়, লাস্ট 2 বছর ভালোই ভাবতে হয়। তো সেই জায়গা থেকে বলছি যে আমেরিকান পলিটিক্স যেদিকে যাচ্ছে, আমার মনে হয় না নতুন কিছু, এটা জাস্ট ওই হিস্ট্রি রিপিটস, মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল। তো জানি না, আমার একটা প্রেডিকশন আমার বলছে যে যুদ্ধ টিকমার্ক। এবারে হচ্ছে জনগণকে পয়সা দেওয়া, আগামী 1 বছরের মধ্যে হয়তো মিড টার্ম, সামনে ইয়ারে আসবে, 2028-এ মিড টার্ম। তো মিড টার্মের আগে আমার মনে হয় আর কি, আমরা একটা কিছু আবার ওই একই গল্প নেবে, মানে 2026-এ তো মিড টার্ম আসবে, 26-এ মিড টার্ম, তারপরে 4 বছর পর ইলেকশন, 2028, 2024-এ এসেছি যখন, 2025-এর জানুয়ারিতে তো হ্যাঁ, 2024-এ ইলেকশন হয়েছে, তার মানে আমার তো 2028-এ আবার হবে আর কি, 2028।
যাতে 2029 জানুয়ারিতে নতুন গভর্নমেন্ট আসবে আমেরিকাতে আবার। তো সেই গল্প দেখলে আমার মনে হয় হিস্ট্রি রিপিটস। তো আমি একটা সায়েন্স টিচারের মতো বেশি হওয়া প্রেডিকশন করে রাখলাম আর কি, যেহেতু যুদ্ধ যুদ্ধ মিলে গেছে, জর্জ বুশ আর কারেন্ট প্রেসিডেন্ট, হ্যাঁ, 24 বছরের ব্যবধান কিন্তু একই রকম ব্যাপার। এবারে হচ্ছে জর্জ বুশ ওই $600 করে সবাইকে দিয়েছিল যারা যারা ট্যাক্স ফাইল করেছে, সেইটা এখনো আসেনি। তো আমার মনে হয় ওইটা হয়তো $600 বা $1000 বা $2000 হয়তো সামনের বছরে অ্যাকাউন্টে ঢুকবে আর কি, বা এই বছরে অ্যাকাউন্টে ঢুকবে ঘুষ দেওয়ার জন্য। দেখা যাক কি দাঁড়ায়। তার প্রেডিকশন করে লাগলাম আমার 2 পয়সার মতামত। হলে ঠিক হবে, না হলে ঠিক না হলে ভুল হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। এই বিষয়ে আমি চেষ্টা করি একটু দূরে থাকার, কিন্তু বাট পশ্চিমবঙ্গের খবরটা কিন্তু আমি খুব খুশি হয়েছি এই কারণে কি, নতুন যারা আসবে তারা অ্যাটলিস্ট কিছুদিন কাজ করার চেষ্টা করবে, অ্যাটলিস্ট ফার্স্ট 2টো টার্ম কাজ করার চেষ্টা করবে। বাট ফার্স্ট 2টো টার্ম যদি প্যারেটো প্রিন্সিপাল মেনে 80%ও কাজ করার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় দিনের শেষে তো জনগণের ভালো হবে। কিছু কিছু তো ওরা চেষ্টা করতে হবে ওদের, না হলে তো থাকবে না, আবার ক্ষমতায় থাকবে না। সে এক হিসাবে দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গ কীভাবে চলে। মানে পশ্চিমবঙ্গে এই বছরে যেটা হলো সেটা আরকানসাতে বহু বছর ধরে চলছে। সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট একই পার্টি। তো দেখা যাক কি দাঁড়ায়। ভালো থাকবেন সবাই, আবার আসবো। আর যাদের পছন্দ হচ্ছে না শুনবেন না, আমি চেষ্টা করি রাজনীতি থেকে দূরে থাকার, কারণ ওটা আমার ইটস নট মাই কাপ অফ টি। তো বাঙালি তো যখন যেটা মাথায় আসে বলে যায়। সবাই ভালো থাকবেন, সিরিয়াসলি নেবেন না বেশি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।